হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায়। তো আজকে আসছি নওগাঁ জেলার বিখ্যাত একটি মাজার শরীফে। তো মাজারটার নাম হইল হজরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহে আলাই এর মাজারে। এটা হলো এই মাজারের একটি কবরস্থান। তো এই মাজারে এসে যারা ইবাদতরত অবস্থায় মারা যায় তাদেরকে এই জায়গায় কবর দেওয়া হয়। তো আমরা এখন যাচ্ছি এই নওগাঁ জেলার বিখ্যাত একটি ভাঙা মসজিদ নামে একটি জায়গায়। তো ওইখানে আমরা যাওয়ার রাস্তায় অনেক সুন্দর সুন্দর পুকুর এবং অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে ঘুরে দেখলাম। গ্রামটা অত্যন্ত নিরিবিলি এবং মনোমুগ্ধকর পরিবেশ। আর এই নওগাঁ জেলাটাই মূলত বাগানের জেলা। বিভিন্ন ধরনের বাগান আছে, আম বাগান, লিচু বাগান, পেয়ারা বাগান, লেবু বাগান। তো নওগাঁ জেলাটাই হইল গিয়া বাগান বিখ্যাত। আর এই নওগাঁ জেলাতে অনেক ঘোরার জায়গা আছে, পর্যটন স্থান আছে, মানে ঘোরার অনেক জায়গা আছে আর কি। তো এইখানে জীবনের প্রথম আসলাম, তো ভালো লাগলে আবার পরবর্তীতে আসব। তবে আমার যা মনে হয় যে জায়গাটা অনেক সুন্দর হবে, কারণ চারপাশে শুধু পুকুর আর বাগান দিয়ে ভরা, তো তার জন্য আরও ভালো লাগতেছে। তো এই যে আমরা যেই জায়গার কথা বলছিলাম যে ভাঙা মসজিদ, তো এই ভাঙা মসজিদের কাছে চলে আসছি আমরা, কিন্তু চারপাশে তালা। এই গেটে তালা, আবার সামনে আর একটা গেট আছে, ওই গেটেও তালা দেওয়া। তো আশেপাশে যারা কমিটির লোক আছে তাদেরকে পাইলাম না, আর ওনারা কই জানি গেছে ওইটা সঠিক জানি না। তো আমরা 2-4-5 জন আমরা এই দেওয়াল টপকায়া উপর দিকে উঠে যাব, ভিতরে যাওয়ার চেষ্টা করব আর কি। ঘুরে ঘুরে দেখতেছি যে যাওয়ার কোনো মানে রাস্তা আছে নাকি। পরে ওই গেটের উপর দিয়ে আমরা 4-5 জন উঠে গেলাম। তো আমিও দেখতেছেন যে আমি ভিতরে পৌঁছে গেছি। তো গাছটা দেখতে পারতেছেন অনেক মোটা, অনেক পুরাতন গাছ। এই জায়গায় মূলত এই মসজিদটা ছিল। তো মসজিদটা থাকার কারণে এটার নাম হয়ে গেছে ভাঙা মসজিদ। মসজিদটা ভাঙা দেওয়ার পরে দেখতেছেন অনেক পাথর দিয়ে ভরা, আর গাছটা অনেক সুন্দর। মানে উপর দিকে তাকাইলে মনে হবে যে একটা ছাতা, মানে ছাতা বরাবর, মানে পাতা আর ডালপালা দিয়ে একদম ছাতার মতো ছায়া দিয়ে আছে পুরো মানে এরিয়াটাকে। তো এই গাছটার নিচে আমরা অনেক ঘোরাঘুরি করলাম এবং ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আমরা রওনা হলাম আবার আমাদের ওই মাজারের লোকেশনে। এই ভাঙা মসজিদে আসার সময় তো পুকুরের নিচ দিয়ে আমরা উঠে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আবার পুকুরের উপর দিয়ে যে সাইড দিয়ে রাস্তা গেছে ওইটা দিয়ে যাইতেছি। আসার সময় একটু সময় বেশি লাগছে, কারণ তখন তো আমরা চিনি নাই। তো আমরা এখন মাজারের অপোজিট রাস্তা দিয়ে আমরা মানে মাজারের ভিতরে আবার ঢুকবো। তো আপনারা আমার সাথে থাকুন, মাজারের ভিতরে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। এখন আপনাদেরকে মাজারের পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো, কারণ এই মাজারটার এরিয়াটা অনেক বিশাল। তো অত তো ঘোরা যাবে না, তো আপনাদেরকে যতটুকু ক্যামেরার মাধ্যমে দেখানো যায় ততটুকু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো অবশেষে আমরা মাজারের ভিতরে ঢুকে পড়েছি। তো এটা হলো গিয়া হজরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লিল আলমিনের কবর। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি, আপনারা দেখেন এই যে এইটা হলো গিয়া ওনার কবর। পুরো কবরটার আশেপাশে গ্লাস দিয়ে একদম ঘেরাও করা। তো সামনে একটা গ্লাস, ভিতরে আবার আর একটা গ্লাস আছে সম্ভবত। তো তার জন্য হয়তো দেখতে একটু সমস্যা হইতেছে, তো তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বারবার। তো এই দেখেন, আবার এই পাশে এসে আপনাদেরকে যেন ভালোভাবে দেখাইতে পারি তার জন্য এই পাশে আবার আসলাম। তো আমরা এখন এখান থেকে বাইরে চলে যাব, কিছু পিকচার নেওয়া লাগবে, ছবি টবি ওঠা লাগবে। তো এখন আমরা মাজার থেকে বাহিরে চলে যাব এবং বাহিরে যাওয়ার পর আপনাদেরকে রান্নার ভিডিওটা দেখাবো। তো আমি একটু ট্রেনটা ফেল করে ফেলেছি, তো তার জন্য সব কিছু দিয়ে দিছে। তো এখন আর কি করার, আপনাদেরকে তো সব কিছু দেখাইতে পারলাম না। তো মাজারের ভিতরে যতগুলা কসমেটিক্সের দোকান আছে, পণ্য সামগ্রীর দোকানগুলো আছে, সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো মাজার সামগ্রী অনেক কিছু আছে, অনেক হাদিসের বই আছে, দেখতেই পারতেছেন আপনারা। এই জায়গায় তসবি তাহলিল করার জন্য অনেক সামগ্রী আছে, কোরআন শরীফ আছে, আর মেয়েদের জন্য হিজাব, পুরুষদের জন্য জুব্বা, রুমাল, ওভারঅল সব আছে। তো দোকানগুলো আপনারা দেখতেছেন, টুপি বলেন, যত যা বলেন সব আছে।
আবার কসমেটিক্সের জন্য তো অনেক ভালো ভালো পণ্যগুলো আছে। তো অনেক দোকানপাট আছে এই জায়গায়। আর হাঁড়ি পাতিল তো এগুলা তো অভাবই নাই, এগুলা তো অনেক বেশি বেশি থাকে। বিশেষ করে ওরস বলেন আর মেলা বলেন, এগুলাতে বেশি থাকে। আর এটা তো একটা মাজার শরীফ, তার জন্য এই জায়গায় সব কিছু ওভারঅল সবই আছে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি, আপনাদের কেমন লাগতেছে এটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার নিজেকেও একটু দেখাইতে মন চাইলো, তাই আবার ক্যামেরার সামনে আমি নিজেও চলে আসলাম। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ওইটা কমেন্ট বক্সে বলে যাবেন, এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা কমেন্ট বক্সে বলে যাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং টিকটক আইডি থেকে দেখে থাকলে ফলো করবেন। তো আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা।